গুড মর্নিং। আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। আজ হচ্ছে বৃষ্টিচ্ছল একটি সকাল। মানে ঘুম থেকে যখন উঠলাম তখন থেকেই দেখছি প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেহেতু বর্ষাকাল এখন তো রোজই কম বেশি বৃষ্টি হতেই থাকে, কিন্তু আজ না একদম রাতের থেকে ঝমঝমায়ে বৃষ্টি হচ্ছিল। চারিপাশ দেখলাম জলে একদম থই থই। আর এই বৃষ্টি দেখে হঠাৎ আজ ত্রিয়াংশ বায়না করলো জলে মানে বৃষ্টিতে স্নান করবে। আমরাও তো ছোটবেলায় এমন বৃষ্টিতে প্রচুর প্রচুর স্নান করেছি, কিন্তু আজকালকার মায়েরা কিন্তু বাচ্চাদেরকে বৃষ্টিতে সেমন একটা ভিজতে দেয় না। তার যখন ও বায়না করলো আমি আর বারণ করলাম না, কারণ বাচ্চাদেরকে না সব দিক দিয়ে স্ট্রং তৈরি করতে হয়। আর এখন থেকে যদি একটু একটু করে ইমিউনিটিটা বিল্ড আপ না করে, তাহলে পরবর্তীতে যদি কখনো স্কুল কলেজে যেতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয়, তখন কিন্তু সেটা আর ওর সহ্য হবে না। তাই এখন যখন আজও খুব বায়না করলো মা একটু বৃষ্টিতে ভিজি, তাই ওকে বারণ করলাম না, একটুখানি বৃষ্টিতে স্নান করতে দিলাম। কিন্তু বেচারাকে দেখুন, যেই না বৃষ্টিতে ভিজা শুরু করলো হঠাৎ করে বৃষ্টিটা কমে গেল। মানে সকাল থেকে এত জোর বৃষ্টি হচ্ছিল, আর এখন স্নান করবে জন্য বৃষ্টিটা হঠাৎ করে চলেই গেল। আর মা আজ কি করেছে জানেন? দুনিয়ার জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। ভেবেছিল হয়তো দুপুর থেকে একটু বৃষ্টিটা কমবে, এই ভেবে ভিজিয়েছে। আর এখানে এই বস্তাগুলো ভিজিয়েছিল আর অনেক কাপড় চোপড় ধুয়েছে। মানে আজ ধোয়নি, এগুলো কাল ধুয়েছিল। কাল একটু একটু রোদ ছিল তাই ধুয়েছিল। তো কাল থেকেই এগুলো জমেই আছে আর কিন্তু শুকায়নি। তো আজ আবার বের করেছে কোথায় মেলবে বলে, এদিক ওদিক সব জমে আছে কাপড়গুলো। মানে ঘরের ভেতরও তো এত জায়গা নেই যে এত কাপড় চোপড় মেলা হবে। এইদিকে বৃষ্টি কমতেই না আমার মনে পড়লো, গাছে যে দুটো ড্রাগন ফল হয়েছিল, মানে দুটোই হয়েছে। তা আজ ভাবছি ড্রাগন ফলগুলোকে তুলে নিই। তো দুপুর দিকে একটু বৃষ্টিটা কমেছিল, তখন আমরা এসেছি এই ড্রাগন ফলটাকে তুলে নিতে। আজকে ড্রাগন ফলগুলোকে খেয়েই নিব, কারণ অনেক দিন ধরে পেকে আছে, কোন দিন দেখবো না হঠাৎ দেখা গেল পচেই যাবে। তাই আজকে তুলে নিচ্ছি। সাইজে না খুব একটা বড় হয়নি, প্রথমে তো বুঝতে পারিনি এগুলো কি কালার হবে, কিন্তু এখন ছেঁড়ার পর দেখলাম না ভেতরটা কিন্তু খুব সুন্দর লাল ড্রাগন। তো আমি যতদূর জানি সাদা থেকে লাল ড্রাগনটা বেশি টেস্টি হয়, মানে বেশি মিষ্টি হয়। লাল ড্রাগন আমি কিন্তু এই প্রথম ট্রাই করছি। এর আগে ড্রাগন ফল খেয়েছিলাম, সেগুলোর রং সাদা ছিল। আর ওই ড্রাগন গুলো দোকান থেকে কিনে আনা হয়েছিল, মানে বাইরে থেকে। তো আমার কিন্তু একদম ড্রাগন ফল ভালো লাগেনি। এতদিন পর্যন্ত আমি জানতাম যে ড্রাগন ফলের টেস্ট খুব একটা ভালো না, কিন্তু আমার গাছ পাকা ড্রাগন ফল খাওয়ার পর কিন্তু চিন্তাধারাটা একদম পরিবর্তন হয়ে গেল। সত্যি বলছি, এত অসাধারণ ফল। মানে এতদিন পর্যন্ত আমার কিন্তু আম ছিল সব থেকে প্রিয় ফল, আর এই তালিকায় কিন্তু এখন ড্রাগন ফলও যুক্ত হয়ে গেল। মানে এই গাছ পাকা ড্রাগন গুলো খাওয়ার পর এতটা ভালো লেগেছিল কি আর বলবো। যদিও ফলগুলো সাইজে খুবই ছোট হয়েছে, মানে গাছগুলো তো অনেকদিন পর্যন্ত ওই বাড়িতে ছিল। আর আপনারা তো জানেন আমি অনেকদিন আগে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তাই গাছে কিন্তু কোনো রকম পরিচর্যা এই কয়দিন হয়নি, মানে ঠিকমতো জলও পায়নি গাছগুলো। কেউ জলও দেয়নি এক ফুটো গাছগুলোকে। মানে যত রাগ আমার সঙ্গে সঙ্গে আমার গাছ আমার সন্তান সবাই পায়। আর কি করা যাবে, কিছু করার নাই, মানুষের নিজের নিজের রুচিবোধ। তো আমি চলে আসার আগে মানে আমি গাছগুলোকে নিয়ে এসেছি এখন, মানে লাস্ট 4 মাস ধরে আমি এখানে, মানে গাছগুলো 4 মাস ধরে অনাথের মতন পড়েছিল। 4 মাস আগে আমি গাছের গোড়ায় একটু খাবার আর মাটি দিয়ে এসেছিলাম। তো তার ফলস্বরূপই হয়তো আমি পেয়েছি এই দুটো ফল। যাই হোক, আমি তো গাছগুলোকে আনবো আনবো করে আনছিলামই না। যেই দিন আমি জানতে পারলাম যে গাছে দুটো ড্রাগন ফল চলে এসছে, তখন কিন্তু আমি গিয়ে আর লোভ সামলাতে পারলাম না, যত যুদ্ধ করে গাছগুলোকে সেই 3 তলা থেকে নামিয়েছি। মানে ড্রাগন গাছে এত কাঁটা থাকে, আর এত বড় বড় গাছটাকে এই ভারী টব শুদ্ধ 3 তলা থেকে নিচে নামানো কিন্তু চারটিখানি কথা ছিল না। তো যাই হোক, দুজন ভাই আমাকে হেল্প করেছে, যারা আমাকে ছাদের থেকে গাছগুলোকে নিচে নামিয়ে দিয়েছে। যদিও গাছগুলোকে গাড়িতে করে নিয়ে আসতে গিয়ে না গাছগুলোর অনেক ক্ষতি হয়েছে, গাছগুলো ভেঙে চুরে শেষ। তবুও চেষ্টা করেছি ফলগুলোকে রক্ষা করার। যাই হোক, ফলগুলো রক্ষা তো হয়েছে, কিন্তু ফলগুলো আর খুব একটা বাড়েনি, ছোট ছোটই ছিল।
কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। তা আমাদের বাড়িতে না অনেক লোক, আর এই দুটো ফল যথেষ্ট ছিল না সবার জন্য, তবুও ছোট ছোট পিস করে কেটেছি আর সবার 2 পিস করে হয়েছে। মাঝে পুচকেকে একটু কয়েকটা পিস বেশি দিয়েছি, কারণ ওর সবকিছুই একটু বেশি লাগে। সবার প্রথম ওকেই টেস্ট করাচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে। তো বলল ঠিকই আছে। আমি বললাম মিষ্টি হয়েছে? বলছে হ্যাঁ মিষ্টি হয়েছে, ঠিকঠাকই আছে। ও কিন্তু এখনো বলেনি দারুণ টেস্টি, বলছে ঠিকঠাকই আছে। তা আমিও এক দুটো মুখে দিয়ে দেখছিলাম যে কেমন, একটু মুখে দিয়ে দেখলাম না বেশ ভালো রসালো আর সত্যি খুব মিষ্টি। আমি কেনাটা যেটা খেয়েছিলাম সেটা এতটা মিষ্টি ছিল না, হয়তো সেটা পাকার আগেই তুলে নিয়েছিল যার জন্য এতটা মিষ্টি ছিল না, কিন্তু এটা যেহেতু একদম পরিপূর্ণভাবে পেকেছে। আর কি সুন্দর রং দেখুন, আর রসে একদম টুপটুপা, পুরো হাতটা আমার রং হয়ে গেছে। আর রংটা না হাতটা ধোয়ার পরেও হাতের থেকে সহজে রংটা যাচ্ছিল না। তো ভালো মতো টেস্ট নিয়ে 2 পিস খেয়ে দেখলাম, বেশ বেশ মজা লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই দেখুন ড্রাগন ফল খাওয়ার পরে জিভের কত সুন্দর রং হয়েছে। আর ফলটার রংটা এত অসাধারণ, মানে লাল বলা চলে না, আবার গোলাপিও না, একটু বেগুনি বেগুনি টাচ আছে। ক্যামেরাতে আসল কালারটা কিন্তু ধরা পড়ছে না, ক্যামেরাতে এই কালারটা বেগুনিই দেখা যাচ্ছে, কিন্তু না লাল না গোলাপি না বেগুনি, খুব সুন্দর ধরনের কম্বিনেশনের একটা কালার। এত ভালো লাগছিল খেতে বলার মতন না, আমার তো একদম মুখে লেগে গেছে। আর এই পুচকেকে দেখো, প্রথম দিকে খেয়ে তো এত একটা ভালো লাগেনি, পরে কিন্তু আরো যখন অনেকগুলো পিস দিলাম তখন ওর খেয়ে বেশ ভালো লেগেছে, পরে না আরো চাইছিল। আর এখানে ড্রাগনের চোচাগুলোকে ফেলছি, দেখে না মনেই হচ্ছে যে যদি আমি ওজন করি তো চোচাগুলোর ওয়েট বেশি ছিল। এত মোটা মোটা করে চোচাগুলো ফালানো গেল, আর মাঝখান থেকে ফলটা কিন্তু একদমই অল্প বেরিয়েছে। আহ, বেশিরভাগটাই চোচা। তো এখন আবার একটু রান্নাঘরে আসলাম। সকাল সকাল আমি রান্না করেছিলাম, আজকে রান্না করেছিলাম আমি সকালে ভাত ডাল আর ভেন্ডি ভাজা, এগুলো আমি করে রেখেছি। আর তারপর বাবা বাজার গেছে, কারণ বাবা একটু লেটে বাজার যায়, তার আগে সকালের খাবারটা আমি করে নিই। আর বাজার থেকে এখন নিয়ে আসছে চিকেন। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমার স্নান ধান কিছুই হয়নি, তাই মাকে বললাম আজকে চিকেনটা তুমি রান্না করো, আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তাই চিকেনটাকে নিয়ে আমি এখানে কলপাড়ে চলে আসলাম পরিষ্কার করে ধুতে। তো ধুয়ে ফুয়ে দিয়ে দিব, মা রান্না করবে। আর আমার হাতে না চিকেনটা খুব একটা ভালো হয় না, মানে আমাদের এই বাড়িতে যেমন খায়, জেনারেলি আমি, আমার হাজবেন্ড, আমরা চিকেন কষাটা খেতেই বেশি ভালোবাসি, মানে একদম ঝোল থাকবে না। কিন্তু আমার ভাই আর বাবা এদের না আবার চিকেনের পাতলা পাতলা ঝোলটা খুব ভালো লাগে। আর আমি জানি না, আমার হাতে না এই চিকেনের ঝোলটা খুব একটা ভালো হয় না, টেস্ট হয় না। আমার মা যেমন রান্না করে তেমন আমি কখনোই করতে পারি না। আমার মার হাতে চিকেনের ঝোলটা কিন্তু খুবই দারুণ হয়। মানে ব্রয়লার চিকেন অনেকেই বলে যে ঝোল ভালো লাগে না, কিন্তু আমার মা যেভাবে রান্না করে তাতে না দারুণ টেস্টি হয়। তাই আমি আজকে রান্না করছি না, মাকেই রান্না করতে দেবো। আর এইদিকে আবার কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চালু। তো চলুন আজকের ব্লগটাকে না এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিও। আর হ্যাঁ, বাগান করতে যদি ভালোবাসেন তাহলে কিন্তু একটা ড্রাগন গাছ অবশ্যই বাড়িতে বসাবেন।